সুধী দর্শক, পপুলার বিডি নিউজ .com-এর নিয়মিত আয়োজন নিবৃত্তি গানের কারিগর। আজকের আমন্ত্রিত অতিথি কণ্ঠশিল্পী আলীনুর নিপু। তিনি হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান। একাধারে তিনি বাংলাদেশের খ্যাতিমান ব্যান্ড জগতের শিল্পীদের সাথে একাধিক গানের অ্যালবাম করেছেন। আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হাজীগঞ্জ উপজেলায় যে পপুলার বিডি নিউজ স্টুডিওতে তিনি এসেছেন, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আজকে আমরা গানে গানে ওনার যে বেড়ে ওঠা এবং নতুন প্রজন্মের গান পরিবেশন করার জন্য কী দক্ষতার প্রয়োজন সে বিষয়ে আলাপচারিতা করব আর ওনার গান শুনবো। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আছি। বলো। আমাদের পপুলার বিডি নিউজে আসায় আপনাকে অনেক ধন্যবাদ। তোমারও অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ জি, যারা পিছনে ক্যামেরার আছেন সবাইকে, এবং প্রিয় হাজীগঞ্জবাসীকে আমার ধন্যবাদ। সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। জি, আজকে আমাদের স্টুডিওতে আপনি প্রথম কোন গানটা করছেন? প্রথম আমি একটি সংগ্রহ গান, এটা অনেক আগের গান। জি, ওই গানটাই করব আমি। আপনার কিন্তু আমরা অশান্তি করে যে গানটা খুব পপুলারিটি পেয়েছে বাংলাদেশে, অশান্তি করে আমার মন, মানে এই গানটি আমরা শুনবো কিন্তু ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমি শোনাবো। জি, পরে আপনার গান আজকে শুরুতে একটি গান হয়ে যাক আগে। উদাস বেলায় ভাবি তোমায় যখন, ভুলি কষ্ট ব্যথা, হৃদয় বহিনে শুধু বাঁধে বাসা, প্রেম এমনি নেশা, ভালোবাসা। উদাস বেলায় ভাবি তোমায় যখন, ভুলি কষ্ট ব্যথা, হৃদয় বহিনে শুধু বাঁধে বাসা, প্রেম এমনি নেশা, ভালোবাসা। পূর্ণিমার জেগে থাকা নীরবে একাকী, তোর মনে পড়ে তোমায়, আহা কি যে মায়াবী। পূর্ণিমার জেগে থাকা নীরবে একাকী, বারে বারে মনে পড়ে তোমায়, আহা কি যে মায়াবী। সুখের মেলায় গৌরব ভুবন, নীল আকাশে সাজাবো স্বপ্নখানি। উদাস বেলায় ভাবি তোমায় যখন, ভুলি কষ্ট ব্যথা, হৃদয় গহীনে শুধু বাঁধে বাসা, প্রেম এমনি নেশা, ভালোবাসা। আকাশের ঠিকানায় পাঠাবো প্রেমের বার্তা, যেখানেই যত দূর থাকো না, খুঁজে নেবে ঠিকানা। আকাশের ঠিকানায় পাঠাবো প্রেমের বার্তা, যেখানেই যত দূর থাকো না, খুঁজে নেবে ঠিকানা। সুখের মেলায় গৌরব ভুবন, নীল আকাশে সাজাবো স্বপ্নখানি।
উদাস বেলায় ভাবি তোমায় যখন তুলি কষ্ট ব্যথা, হৃদয় বহিনে শুধু বাঁধে বাসা প্রেম এমনি নেশা, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আমরা চমৎকার একটা ব্যান্ড সঙ্গীতের গান শুনলাম। তো আপনি কি গান শিখলেন আগে, না ব্যান্ড বা কোনো এই গিটার হাতে নিলেন আগে? না, গিটার আমি হাতে নিইনি। আগে প্রথমে গান শিখেছি, আমার ওস্তাদ ছিল হাজীগঞ্জেরই জি মরণ দাস, উনি প্রয়াত হয়েছে। মরণ দাস, হ্যাঁ, খুব অত্যন্ত আমি শ্রদ্ধা জানাই ওনাকে। আমরা আমার বন্ধু বান্ধব যারা আছেন সকলেই আমরা ওখানে শিখেছি। কেউ হয়তো পরবর্তীতে গান করে। তখন তো ব্যান্ড দল ছিল না? না, আমার ব্যান্ড দল ছিল না। মানে তখন ব্যান্ডের ইয়েটাও ছিল না না, যখন আপনি গান শিখেন? না, ছিল তখন ঢাকার সোলস ব্যান্ড ছিল, ফিলিংস জেমস ভাই ইয়েতে ছিল সোলসে। তখন সোলসের গান শুনি, তারপরে ওই রেনেসার গান শুনে। শিখছেন কোন সঙ্গীত দিয়ে, মানে কি আধুনিক? শিখেছি আমরা আধুনিক গান, আধুনিক গান দিয়ে। তারপরে আমার যখন পছন্দ হলো যে আমি সোলসের গান শুনতাম, প্লাস এলআরবির গান, ফিলিংসের গান, জেমস ভাই যে ব্যান্ডে ছিল, তো সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আজকের এই পথ চলা। আপনাদের কয়েকটি অ্যালবাম বের হয়েছে, আমরা দর্শকের উদ্দেশ্যে আপনার অ্যালবামগুলোর তরুণ প্রজন্মের জন্য নামগুলা বললে আমরা কৃতার্থ হব। প্রথম অ্যালবামটি আমার আসলে 2004-এ বেরিয়েছিল। সেটি হচ্ছে পাগলা পানি শিরোনামে, ওটি কেটি সিরিজ থেকে রিলিজ হয়। তো সেখানে জেমস ভাই ছিলেন, বাচ্চু ভাই ছিলেন, প্লাস আমি ছিলাম। তো এটা আমার বড় পাওয়া, অনেক পাওয়া। আর দ্বিতীয় অ্যালবামটি ছিল লাল মিয়া, সেটা ছিল বিপ্লব ভাই, হাসান ভাই আর আমি, মিক্স অ্যালবাম। তারপরে যেটা বোঝনি একটি অ্যালবাম, সেটাও মিক্স অ্যালবাম ছিল, অনেকগুলি আর্টিস্ট ছিল। তারপর আমার সোলো অ্যালবাম বের হয় 2008-9-7-8 এরকম হবে, ফিরে এসো বন্ধু। ফিরে এসো বন্ধু অ্যালবামের তো একটি গান খুব জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, এই গানটি হচ্ছে অশান্তি করে আমার মন, এই গানটি। তারপরে বের হয় আমার মা অ্যালবামটা। এই অ্যালবামটির মা গানটাও মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে। জি, যাক, তাহলে আমরা এখন কোন গানটা শুনতে পারবো? এখন আমার পছন্দের একটি গান, মন কি যে চায় বলো, যার দেখ লাগে ভালো, মন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যার দেখ লাগে ভালো, মন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এমন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বুঝাতে পারিনি তাকে ভালোবেসেছি। কি করে যায় সে বলা, আমি আজও জানি না। মন কি যে চায় বলো, যার দেখ লাগে ভালো, মন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না।
প্রেম ধরা মন নিয়ে চলেছি একা, ভাবি শুধু কবে পাবো তারই দেখা। কথা আছে জীবনে প্রেম আসে একবার, আমার জীবনে সে আসবে কবে আর, জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না। মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না, কি জানি কেন জানি না, কি জানি কেন জানি না। যতই আপনার গান শুনি ততই আমরা মুগ্ধ হই। আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমরা আপনার পাগলা পানি যে অ্যালবামটি আমাদের হাজীগঞ্জ বাজারের হকাস মার্কেটে এখানে স্টুডিও যে দোকানগুলো ছিল ক্যাসেট বিক্রি, আমরা দেখেছি। আমরা কলেজ থেকে এসে কয়েকজনে মিলে চাঁদা দিয়ে ক্যাসেটগুলো কিনতাম। বাহ, তো এই স্মৃতিগুলো বিরাট পাওয়া। আমরা তখনই আপনার পোস্টারগুলো দেখতাম, হয়তো বলতো যে উনি হাজীগঞ্জের, দেখা দিত আর কি। আয়ুব বাচ্চু এবং ইয়ে সহ আপনার যে পাগলা পানি অ্যালবামটা, এখানে জেমস সহ যে অ্যালবামটা। তো আপনার গ্রামের বাড়ি তো হাজীগঞ্জ উপজেলার পৌরসভার মুকেবাদ গ্রামে। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আসলে আমার মা বাবা নেই, আমরা 3 ভাই 1 বোন, আমার 2 মেয়ে, আমার ওয়াইফ। এখন এই গানের জগতের পাশাপাশি তো আপনি রাজনীতি অঙ্গনেও বিচরণ করেছেন। সেটা তো জানো। তো এই আপনার যে দুইটা কিভাবে সমন্বয় করছেন বা পাশাপাশি অন্য কি আছে? পাশাপাশি আসলে তেমন কিছুই নাই, আমার রাজনীতি তো আছে, আর ওই গানটা আমি ছাড়তে পারতেছি না আসলে, সঠিক যেটা সত্যি কথা। যদিও শোন নেই বা এখন মহামারীর তারপর মিউজিকটা ধরে রাখে, হাল ছাড়তে পারেন না, মানে যতদিকে যান কিন্তু গানের মিউজিক ছাড়তে পারছি না, পাচ্ছেন না। তো এই যে গান গেয়ে আসছেন, এই যে গান আগে ক্যাসেট বেরোতো, এখন যে প্রযুক্তির কারণে পরিবর্তন হয়ে গেল, এখন তো আর ক্যাসেট নাই, এখন ইউটিউব বা প্রযোজকরাও ওইদিকে ঝুঁকছে প্রয়োজনীয়তা। এই যে পার্থক্যটার মধ্যে আপনাদের মানে শিল্পীদের আয়টা কিভাবে দেখা হচ্ছে? শিল্পীদের আয় আসলে যারা এখন আগে যে গান করতো অ্যালবাম প্রতি টাকা নিত যে ইয়েটা, সেটা এখন আর নাই। আগে একটা অ্যালবামে 10টা গান থাকতো, এখন একটি গান ভিডিও করে ওনারা ছেড়ে দিচ্ছে। তো যে মানুষটা একটা গান যদি 20,000 টাকা করেও পেত, তাহলে তার কত হইতো? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তাহলে এখন সে একটা গান করে একটা ভিডিও করে একটা অ্যালবামে ছাড়ছে, এটার নামই একটা অ্যালবাম, একটা গানে। হ্যাঁ, তাহলে শিল্পী এখানেও পিছিয়ে গেল। প্লাস যে রয়্যালিটিটা আসে, সে যদি কোটি টাকাও কামায় তাহলে শিল্পী আর পাবে না, একবারে পাচ্ছে। কারণ হ্যাঁ, একবারেই ওই যে টাকাটা নিয়ে। আর আগের যে অ্যালবামগুলি আমরা যেভাবে দিছি সেটা তো অডিও সাইন করা, অডিও গান, কিন্তু ওই গানগুলি ওনারা ভিডিও করেও ছেড়ে দিচ্ছে বাজারে, কারণ আমার সাথে ভিডিও কন্ট্রাক্ট নাই বা গান তো ওনার কিনে নিয়েছেন ওনারা। তাহলে শিল্পী প্রতারিত হচ্ছে অবশ্যই। এবং তারপর আরেকটা ঝামেলা আছে, সেটা হলো আমি আজকে বাজারে ছাড়লাম ভিডিওটা, কালকেই দেখি এটা কপিরাইট, আরেকজনে এটা ইউটিউবে ছেড়ে দিচ্ছে, একটু মডিফাই করে ইউটিউব করে, এই একটা। তারপর তো বিভিন্ন ঝামেলা আছে, শোর পারমিশন না, বিভিন্ন দৃষ্টিতে এইগুলো থেকে উত্তরণের উপায়টা কি হতে পারে? উত্তরণের উপায় একটা হতে পারে, সেটা গভর্নমেন্ট যদি আইন করে আপনার এটার তদারকি থাকে, প্লাস শিল্পীরা ঐক্যবদ্ধ হয়ে সেটাকে প্রতিরোধ যদি করে, আর তারপরে জনগণেরও একটা ইয়ে থাকে যে আমরা গানটা কিনেই শুনবো, আমরা ফ্রিতে কেন শুনবো। আমরা শিল্পীদেরকে বাঁচাতে হলে, আমরা তো এই দেশেরই মানুষ, শিল্পীরা, প্রত্যেক শিল্পী। এখন এই যে শিল্পীদের এই যে প্রযুক্তির কারণে অনলাইনে যে ইউটিউবে, হ্যাঁ, ফেসে যে শিল্পীদের গান শুনছে, এখন আমরা দেখি অনেকেই গ্রামগঞ্জে বিভিন্ন গানটাকে ব্যঙ্গাত্ম করে ছেড়ে খুব পপুলারিটি পাচ্ছে, আর আসলে মূলত মূল শিল্পীর গানটা কিন্তু অতটা পাচ্ছে না। সম্প্রতিও কিন্তু একটি গান নিয়ে বাংলাদেশে খুব বিতর্ক সৃষ্টি হচ্ছে, শাওন এবং যে আমাদের চঞ্চল চৌধুরীর একটি গান পরিবেশন করছিল অনেক আগের, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। তো যারা একটা গান তৈরি করে
গ্রামগঞ্জে করে ইউটিউবে দিয়ে খুব পপুলারিটি পাচ্ছে, ইনকাম করছে, কিন্তু মূল শিল্পী এখানে পাচ্ছে না। এগুলা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা? না, এটাও একই তো বললাম, যারা ওই কপিরাইট, এটা কিন্তু সমস্ত দায়ভারটা হচ্ছে কপিরাইট যে সংস্থাটা আছে, বাংলাদেশ কপিরাইট, ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা যারা কপিরাইট করবে, যারা নকল করবে, যারা প্রাইভেসি করতেছে, তারা যেন না করতে পারে সেই জন্য আইন প্রয়োগ করা, তদারকি করা। শিল্পীরা কেন সবাই তো এটা ইয়ে করে, আর সুরটা নকল করতে হুব নকল করে ছাড়াটা সেটা অন্যায়। কপিরাইট আপনি যে আইন মামলার কথা বলছেন, সেই ডিপার্টমেন্ট আমরা দেখছি শিল্পী আসিফ আকবরেরও কয়েকদিন পর পর তার বিভিন্ন গান নিয়ে সে মামলা করে, বা আবার একবার এক এক শিল্পীর কিন্তু আলোচনা আসতেছেই গান কপিরাইট মামলা নিয়ে, সেটা হচ্ছে দেখছি সরকারের আমলে। এটা অবশ্যই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বড় কৃতিত্ব, এই কপিরাইট একটা আলাদা ডিপার্টমেন্ট করার কারণে। তো এখন আপনি আজকে আমাদেরকে আরেকটি গান, আপনি কোন গানে যাই? উদাসীর এই মনে আমি যা ভেবেছি, এত আশা নিয়ে মনে আমি কি পেয়েছি, জীবনে যা কথা কিছু নয় হতাশা, সুখ চায় আর ভালোবাসা, আশা হোক দুরাশা, চায় কার সুখ হতে, চায় কার মন পেতে, জীবনে যা কথা কিছু নয় হতাশা, এত আশা নিয়ে মনে আমি কি পেয়েছি, চায় কার মন পেতে, চায় কার সুখ হতে, ভাবনা নেই কোনো, যেতে চাই শুধু রে, তুমি আমি যাব হারিয়ে দুটি হাত বাড়িয়ে, চায় কার মন পেতে, চায় কার সুখ হতে, জীবনে যা কথা কিছু নয় হতাশা, সুখ চায় আর ভালোবাসা, আশা হোক দুরাশা, চায় কার মন পেতে, চায় কার সুখ হতে, ভাবনা নেই কোনো, যেতে চাই শুধু রে, আমি যাব হারিয়ে দুটি হাত বাড়িয়ে, চায় কার মন পেতে, চায় কার সুখ হতে, চায় কার মন পেতে। ভাই, আপনার গান কিন্তু আমরা শুনতেছি, দর্শক কিন্তু অপেক্ষা আছে আপনার সেই অশান্তি করে আমার মন সেই গান শোনার। ইনশাআল্লাহ দর্শক কিন্তু অশান্তি সৃষ্টি করে দেবে, তাহলে সময় কিন্তু চলে যাচ্ছে। আর আপনি যেহেতু আপনার প্রথম অ্যালবাম আইয়ুব বাচ্চুর সাথে, ওনাকে স্মরণীয় একটি গান পরিবেশন করতে হবে, ওনার গাওয়া। ইনশাআল্লাহ চেষ্টা করব। জি বাচ্চু ভাই যেখানেই থাকুক, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। ওনার সাথে আপনার শেষ কথা হয়েছিল? শেষ কথা গান বাংলার একটা অনুষ্ঠানে। জি। তো
তো বাচ্চু ভাইয়ের সাথে আমি সালাম দিই, বাচ্চু ভাই আমার পিঠে হাত দিয়ে বলেছে কেমন আছো, আর ওয়াও এরকম বলে একটা বললো। অত্যন্ত ভালো মানুষ বাচ্চু ভাই, বাচ্চু ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। আপনি তো ওনার কাছে অনেক হ্যাঁ, আমি কয়েকবার ওনার সাথে। এখন আপনি কোন ব্যান্ড দলে কিভাবে? আমার নিজের ব্যান্ড আছে, আমি এখনো যদিও এটির অ্যালবামের কাজ শুরু করব। গানগুলি আচ্ছা আচ্ছা, 2টি গান আমি করা হয়েছে, 2টি। জি, মিউজিক হয় নাই, মিউজিক হয় না। সরল পথ আমার ব্যান্ডের নাম। সরল পথ, হ্যাঁ। আচ্ছা, এটা নিশ্চয়ই, এটা তো তুমি জানবা প্রথম, তুমি ইনভাইটেড থাকবা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি হাজীগঞ্জে একটা শো করব ইনশাআল্লাহ। সরল পথ এই একটা গানে একটা অ্যালবাম? না না না, এটা তো আমাদের 10টা গানের একটা অ্যালবাম থাকবে। হ্যাঁ। আর আপনার ব্যান্ড দলের নাম হলো সরল পথ। জি, আচ্ছা আচ্ছা। আপনার এই যে আপনি যে হাজীগঞ্জের কৃতি সন্তান, এই হাজীগঞ্জের এই সাংস্কৃতিক অঙ্গন, এই যে শিল্পীদের নিয়ে আপনার ভবিষ্যতে কি প্রয়োজন বলে মনে করছেন? ভবিষ্যতে আসলে আমাদের হাজীগঞ্জে কিন্তু প্রতিভা, অনেক প্রতিভা, ভালো ভালো প্রতিভা আছে। এদেরকে যেমন ধরো আগে কিন্তু তুমি যে জিনিসটা এখন করতেছো হাজীগঞ্জে, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি বলবো আমাদের সময় গিটার একটা কর্ড দেখাবে নাই, ওরকম চাঁদপুর কুমিল্লাতেও নাই। আচ্ছা আচ্ছা, আমরা গিটার দেখি নাই, অনেক কষ্টে গিটার কিনতে হয়েছে, সংগ্রহ করতে হয়েছে। একজন ওস্তাদ ছিল না, পারিবারিকভাবে গান বাজনা করা যেত না, এলাকায় বলো বাসায় বলো অনেক বাধার সম্মুখীন হয়ে আজকে তো যে জিনিসটা, এই ব্যাকআপটা যে দিচ্ছ, এটা বলার মতো না। আমি বলবো যে এই যে কবিতা এবং গান, নাটক, এটা নিয়ে যে তুমি ইয়ে করো, আমি 100 বার তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, স্বাগত জানাই। আমরাও বাধার সম্মুখীন আছে, কিন্তু ওইগুলো ডিঙ্গিয়ে আমরা ছোট ছোট আকারে আমরা চেষ্টা করছি। আমাদের এই নিবৃত্তে গানের কারিগর, আমরা যে শিরোনামে এই অনুষ্ঠানটা শুরু করেছি, সেটা আসলে নিবৃত্তে যারা হাজীগঞ্জ উপজেলার, যেহেতু হাজীগঞ্জ উপজেলার শিল্পীরা আছে, কিন্তু ওরা গান খারাপ ভালো এটা দর্শক নির্ধারণ করবে, কিন্তু সে তো গানটা লালন করে, সেটাই একটা সাধনা করে। একটা লোক গান গাচ্ছে, সে কিন্তু একটা প্লেজে সবাই জানুক যে সে গান পরিবেশন করছে। আমি দেখেছি একজন নারী যে তার স্বামীর, তার সন্তানরা চাকরি করে, তার বয়স 60-এর উপরে, সে গ্রামে অনেকগুলা কাগজ একসাথে লেখা, তার জীবনে যত লেখা কবিতা একটা জায়গায় রেখেছে, নাম ছিল শাহনাজ। তো উনি কবিতাগুলো রেখে উনি কখনো পত্রিকা প্রকাশ করে নাই, মারা গেছে প্রয়াত বাসার স্যারের মাধ্যমে উনি আমার কাছে আসলো যে উনি কবিতাগুলো পত্রিকা আসলো, উনি খুব মানে তার জীবনটা সার্থক হবে। 60 বছর বয়সে ওনার সন্তানদের বিয়ে দিছে, সন্তানরা চাকরি করে, স্বামী চাকরি থেকে রিটায়ার করছে, এত বছর বয়সে তার জমানো লেখা। তো আমি দেখে দেখে কয়েকটা পত্রিকায় দিলাম। উনি ওই গ্রামে আর থাকলো না, উনি শহরে বাসা ভাড়া নিয়ে চলে আসলো, পত্রিকায় যেন লেখা ঠিক মতো আসে। এই যে মানুষের আকাঙ্ক্ষা, একটু সকালে আমি যদি গ্রাম থেকে সে হাজীগঞ্জ শহরে আসতে পারে, আমরা যদি হাজীগঞ্জ শহরে তাকে পরিচয় করে দিতে পারি, আশা করি সে জেলা, বিভাগ, ঢাকা অডিশন, আমরা যেন তাকে সিঁড়িটা দেখে দিতে পারি। আমাদের popularbidinews.com এর এই হলো প্রত্যাশা আগামীতে। আর যেহেতু আপনাদের মতো গুণী শিল্পীরা আমাদের এখানে বিচরণ করছেন, আছেন, আশা করি নতুনরা অনেক উপরে যেতে পারবে, উৎসাহ পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যখন যেটা আমাকে প্রয়োজন হবে আমি নিপু হাজির থাকবো। যাক, যদি কাজে লাগে নতুনদেরকে নিয়ে কোনো কিছু করার, আমাকে বললেই আমি আসবো। আমরাও একটা প্রোগ্রাম ক্লোজ আপ ওয়ানের মতো হাজীগঞ্জে করার চিন্তা ভাবনা আমাদের আছে সামনে, সেরা কণ্ঠ, সেখানে বিচারক হিসেবে আপনারা থাকবেন, আমি প্রত্যাশা করব সেখানে। জি, তাহলে আমরা গানে গানে যে গানে ফিরে যাচ্ছি। তো এখন মনে অশান্তি করে আমার মন গান, ঠিক আছে করি, যে গানটাই করেন। অশান্তি করে আমার শান্তি পাবে না, প্রেম আমার পাগলা হাওয়া উড়াবে তোমায়। যেখানে থাকো তুমি যত নিরালায়, প্রেম আমার পৌঁছে যাবে দক্ষিণা হাওয়ায়। অশান্তি করে আমায় শান্তি পাবে না, প্রেম আমার পাগলা হাওয়া উড়াবে তোমায়। যেখানে থাকো তুমি যত নিরালায়,
প্রেম আমার পৌঁছে যাবে দক্ষিণা হাওয়ায়। তোমায় খুঁজে না পেলে কোনো ভয় করি না যে, প্রেম আমার ছুটে যাবে তোমার আঙিনায়। আমার আকাশে তুমি এক চিলতে রোদের মেলা, ভাগবো তোমার নিয়ে আমার প্রেমেরই ভেলায়। অশান্তি করে আমায় শান্তি পাবে না, প্রেম আমার পাগলা হাওয়া উড়াবে তোমায়। যেখানে থাকো তুমি যত নিরালায়, প্রেম আমার পৌঁছে যাবে দক্ষিণা হাওয়ায়। আমার আকাশে তুমি এক চিলতে রূপালি চাঁদ, আগুন ভরা জোছনা পূর্ণিমা রাত। আমার এই পাগলা মনে তুমি না ধরা দিলে, আগুন হয়ে বইবে তোমার মনে যন্ত্রণা। অশান্তি করে আমার শান্তি পাবে না, প্রেম আমার পাগলা হাওয়া উড়াবে তোমায়। যেখানে থাকো তুমি যত নিরালায়, প্রেম আমার পৌঁছে যাবে দক্ষিণা হাওয়ায়। প্রেম আমার পৌঁছে যাবে দক্ষিণা হাওয়ায়, প্রেম আমার পৌঁছে যাবে দক্ষিণা হাওয়ায়। আপনার যে অসাধারণ যে গানটি আসলে জনপ্রিয়তা পেয়েছে, আজকে আমাদের স্টুডিওতে গিয়েছেন আমাদের সেই আপনার 2004 সালে আমরা ফিরে গেলাম মনে হয় যেন, যে অশান্তি করে আমার মন গানে। আপনার আরও একটি গান আছে মা অ্যালবামের, ওই গানটি আজকে আমরা শুনবো। তো এই দর্শকের উদ্দেশ্যে হাজীগঞ্জ এবং তথা চাঁদপুর জেলার দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু কথা থাকে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার থাকবে, যারা আমরা চাঁদপুরের যারা মিউজিশিয়ান রয়েছি, শিল্পীরা রয়েছেন, তাদের যে কর্মকাণ্ডগুলি আপনারা যদি উৎসাহ দেন তাহলে তারা আরও ভালো কাজ করবে এবং তাদের আপনারা সুযোগ করে দিতে হবে পরিবেশনা করার জন্য এবং অনুষ্ঠানের সুযোগ করে দিতে। আধুনিক গানে এসডি রুবেল ভালো অবস্থানে গিয়েছে। কবির বকুল ভাই গীতিকার হিসেবে 5 বার মতো উনি পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, কিন্তু মুন্নি আপা পেয়েছেন। এখন আপনি ব্যান্ডে আপনি বিচরণ করছেন, ব্যান্ড নিয়ে আছেন আপনি চাঁদপুরের কৃতি সন্তান হিসেবে। তো আরও কিভাবে চাঁদপুরের দর্শকদের উৎসাহ আপনারা চাচ্ছেন বা চাঁদপুরে কিভাবে ডেভেলপ করা যায়? চাঁদপুরে আসলে শিল্পকলা একাডেমি আছে, প্লাস 2টার মতো ব্যান্ড আছে, ওরা খুব ভালো পারফরমেন্স করে আমার পরিচিত, এবং হাজীগঞ্জও আছে অনেক শিল্পীরা অত্যন্ত ভালো। ওরা এগিয়ে যাক এবং এগিয়ে যাবে, আপনাদের সহযোগিতা লাগবে। প্ল্যাটফর্ম নিয়ে যে আপনি বলেছেন আগের গানে, যে হাজীগঞ্জে প্ল্যাটফর্ম নিয়ে আমরা এই যে শিল্পীরা বা লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক অঙ্গনের এই যে একটা সমাজ, আসলে সমাজকে তারাই পারে সমাজকে একটা জাগ্রত করতে। আমরা গণজাগরণ মঞ্চে দেখেছি, হ্যাঁ, যখন রাষ্ট্রীয়ভাবে একটা আন্দোলন এসেছে, এই গণজাগরণ মঞ্চেও আমরা বিচরণ করতে পেরেছি, আমরা করেছি হাজীগঞ্জে, কিন্তু আমরা তখন মঞ্চ তৈরি করতে হয়েছে। হ্যাঁ, এই যে সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের যেই সরকার আছে চলছে এখন, কিন্তু আমাদের হাজীগঞ্জ উপজেলা আমরা যারা এই বুদ্ধিজীবী হিসেবে যারা আছেন হাজীগঞ্জে, লেখক, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, তাদের জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই। কি ধরনের আপনার? এটা হচ্ছে কি, আমার এর আগে আমি দেখেছি তুমি বইমেলায় করেছো, প্লাস শিল্প সাহিত্য পরিষদ নামের একটা হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক এটা হচ্ছে কি সকলে সমন্বয়কৃত একটা সংগঠন এবং এটা রাজনৈতিক সংগঠন নয়। তাহলে এই সংগঠনটাকে সবাই যদি সবাই সাপোর্ট দিয়ে
এটাকে এগিয়ে নিয়ে যায়, এবং বছরে তো 2-1টা প্রোগ্রাম হয়, তাহলে আমরা কবিতা আবৃত্তি, নাটক, আমরা যদি 15 দিন বা 1 মাসের একটা আমাদের প্লেস নিয়ে আমরা ইয়েতে পড়ি। আমি আপনি যেহেতু উঠেছেন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, আমরা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে উপজেলায় সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ব্যানারে আমরা পয়লা বৈশাখ উদযাপন পালন করি, এবং বইমেলা, একুশে বইমেলা আমরা 7 দিন ব্যাপী করে আসছি। আজকে 4 বছর এই প্রথমবারের মতো হাজীগঞ্জে হচ্ছে। আসলে সাহিত্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন মাহবুল আলম চুন্নু ভাই এবং গাজী সালাউদ্দিন, ওনারা আছেন, আমরা ওনাদের সাথে থাকি, বইমেলা করি। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গন থেকে আমাদেরকে একমাত্র আমরা উৎসাহ পেয়েছি এই যে বর্তমান যে মেয়র মাহবুল আলম লিপন, ওনার কাছ থেকে আমরা ব্যাপক এই সাহিত্য অঙ্গনে অনেক সহযোগিতা পেয়েছি, ওনার উৎসাহ আমরা পেয়েছি। এছাড়া আমরা অন্য কাউকে আমরা কখনো দেখিনি। আমরা অনেক জনপ্রতিনিধিকে আমরা আমাদের প্রোগ্রামে দাওয়াত করেছি, কিন্তু কখনো ওনারা ওই দাওয়াতের সম্মান আমাদের এখানে রাখে নাই। আজকে আমি বলতে বাধ্য হয়েছি এই কারণে, কারণ আমরা সাংস্কৃতিক অঙ্গনে আমরা যারা কাজ করি আমরা অকপটে বলতে পারবো কাদের দ্বারা আমাদের বেগবান হয়েছে, আমরা একটা প্রোগ্রাম সাকসেসফুল করতে পেরেছি। এই ক্ষেত্রে আমরা লিপন ভাইয়ের অবদানটা বেশি পেয়েছি। এই প্ল্যাটফর্মের আমাদের অনেক সংকট। আপনারা যারা জাতীয় লেভেলে শিল্পকলা জাতীয় পর্যায়ে যারা আছেন, আপনারা আমাদেরকে কোনো সুযোগ করে দেওয়া যায় কিনা, হাজীগঞ্জের শিল্পীদের নিয়ে কি করা যায়, আপনাদেরকে সবসময় পরামর্শ দিবেন। অবশ্যই আমি একটি কথা বলবো, আজকে সংস্কৃতির জন্য লিপন ভাই এগিয়ে এসছে। প্রতিটি হাজীগঞ্জের যারা নাগরিক রয়েছে, যাদের হাতে ন্যূনতম ক্ষমতা আছে, আমি মনে করি শিল্প সাহিত্য এগুলি যদি না থাকে তাহলে একটি দেশ মাথা উঁচু করে কখনোই দাঁড়াবে না। আমি আজকে ভারতে যারা ফিল্ম বানাচ্ছে, সারা পৃথিবী সেই ফিল্ম দেখছে, সারা আরব বিশ্বে কোটি কোটি ডলার তারা ফিল্ম দিয়ে নিয়ে আসছে। তো আজকে যদি আমরা আজকে সাহিত্য, আজকে মুক্তিযুদ্ধ হয়েছে সাহিত্য গান দিয়ে, মুক্তিযুদ্ধের গান, এটা একটা অনুপ্রেরণা। ভালো আন্দোলনের গানেই তো আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা আসছে। তাহলে গান সাহিত্য এগুলো যদি না থাকে অন্তরে, তাহলে মানুষ পরিপূর্ণ মানুষ কিভাবে হবে? মানুষ হতেই, মানুষ যদি হতে হয় তাহলে আপনাকে সাহিত্য, কবিতা, গান, এটার রাজনীতি করেন। আমি মনে করি শুধু রাজনৈতিক নেতাদের অবশ্যই সাহিত্য মানা হওয়া উচিত 100%, তাহলে তারা দুর্নীতিতে। আমি রাজনীতি করি, আজকে বঙ্গবন্ধুর আদর্শ যদি আমার ভিতরে লালন না করি তাহলে আমি কি রাজনীতি করব? আমি কার আদর্শটা ধারণ করব? আমি রাজনীতি করতে হলে আমাকে একজন আদর্শ আমার ফলো আপ থাকতে হবে। আপনি যে দলের রাজনীতি করেন, আমরা যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নজরুল ইসলামকে কিভাবে সম্মান দেখেছেন, এই জাতি দেখেছে, এবং শেখ হাসিনা এখন এই লেখকদেরকে কিভাবে সম্মান করছেন সেটাও আমরা দেখে আসছি। এইভাবে প্রত্যেক উপজেলা পর্যায়েও রাজনৈতিক লিডারদের উচিত এই সাংস্কৃতিক অঙ্গন টিকে রাখার জন্য এগিয়ে আসা। যাক, আমরা গানে গানে আরো কথা বলবো। আর আপনার মা অ্যালবামের গানটি শুনতে চাই। সবচেয়ে নিরাপদ মাগো তোমার চল, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ মাগো তোমার চল। মাগো স্নেহ মমতায় ভালোবাসায় করেছ লালন, এই পৃথিবী সবচেয়ে নিরাপদ মাগো তোমার চল।
সবচেয়ে নিরাপদ আশ্রয়। মাগো তোমার আঁচল। আমরা তো আপনার গানে মুগ্ধ হয়ে যাচ্ছি বরাবরই। আসলে আমরা যে টপিক্সে ছিলাম যে হাজীগঞ্জের রাজনীতি এবং হাজীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গ নিয়ে, আমরা আপনার পরামর্শ নিয়ে সামনে আরও ভালো কিছু করতে চাই এবং আমাদের যে সংগঠনগুলো আছে সাংস্কৃতিক অনেকগুলা, আমি আরেকটা জিনিস যে বলতাম যে এখানে যে আসলে প্রতিভার অভাব নেই, সেটা আমি দেখেছি বইমেলা করে। সেখানে কীভাবে দেখেছি, আমি 7 দিন টানা প্রোগ্রাম যখন করি বইমেলার, সাংস্কৃতিক অঙ্গন একদিন 3 জনকে সুযোগ দিতে হয়, 3টা সংগঠনকে, তাহলে 7 দিনে 21টা সংগঠন হয়। ছোটখাটো কিন্তু অনেকগুলো সংগঠন আছে, এই সংগঠনের ভিতরে লুকিয়ে আছে প্রতিভা। আর এই প্রতিভাগুলো জাগ্রত হলে কিন্তু জাগ্রত হবে হাজীগঞ্জ। আমরা সেটাই প্রত্যাশা করি। সেটাকে মানে সহযোগিতা করার জন্য তোমার মতো, আমি, আমার মতো আরো যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়িক সংগঠন, যে আমাদের হাজীগঞ্জের নাগরিকরা, তারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা সাংস্কৃতিক মানে যারা কর্মী আছি সবাই ইনশাল্লাহ একটা পথ খুঁজে পাবো এবং সাংস্কৃতিক চর্চাটা, সাংস্কৃতিক যে চর্চা সেটা আমরা অব্যাহত রাখতে পারবো। এবং তোমাকে আমি বিশেষভাবে আজকে আমি ধন্যবাদ জানাই যে এই কাজটা অনেকেরই করার কথা, কিন্তু সেটা তুমি করছো। আর আমি বলছি তোমার যে কোনো কাজে এই একা না, আমাদের সাথে অনেকে আছে, সেটাই আমি সকলকেই ধন্যবাদ জানাই যারা এটার সাথে জড়িত। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমাদের যে কোনো কাজে আমি হাজির থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা গানে ফিরে যাই। আমরা এখন আইয়ুব বাচ্চু স্মরণে, আপনি যেহেতু আইয়ুব বাচ্চুর সাথে অনেক ছিলেন, অনেকদিন গান করেছেন, আজকে ওনার সাথে ওনার একটি গান আপনার কণ্ঠে শুনবো আমরা। তো আমি চেষ্টা করছি আমার শ্রদ্ধেয় বাংলাদেশের লিজেন্ড আইয়ুব বাচ্চু, শ্রদ্ধা জানাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। জি, তো আমি চেষ্টা করি, শুরু করছি। এক পুরুষে গড়ে ধন এক পুরুষে খায়, এক পুরুষে গড়ে ধন এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। আমার 3 পুরুষ, 3 পুরুষ, আমার 3 পুরুষ। এক পুরুষে গড়ে ধন এক পুরুষে খায়, এক পুরুষে গড়ে ধন এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। আমার 3 পুরুষ, 3 পুরুষ, আমার 3 পুরুষ। দাদা দাদি নানা নানি অত কেহ নাই, মা বাবার পরে আমি, আমার পরে নাই। দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই। আমার 3 পুরুষ, 3 পুরুষ, আমার 3 পুরুষ। দাদা দাদি নানা নানি অত কেহ নাই, মা বাবার পরে আমি, আমার পরে নাই। দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই। আমার 3 পুরুষ, 3 পুরুষ, আমার 3 পুরুষ। এক পুরুষে গড়ে ধন এক পুরুষে খায়, এক পুরুষে গড়ে ধন এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে দেখি খাওয়ার কিছু নাই। আমার 3 পুরুষ, 3 পুরুষ, আমার 3 পুরুষ। পুরুষ আমার 3 পুরুষ, 3 পুরুষ, আমার 3 পুরুষ। এক পুরুষে গড়ে ধন 3 পুরুষে খায়, আরেক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। আসলে এই গানটি আইয়ুব বাচ্চুর কণ্ঠে পরিবেশন করেছেন, কিন্তু গানটি আজও মানুষের বাস্তব জীবনের সাথে অনেক মিল। এবং এই গানটি আমরা ছাত্র জীবনে আমরা এই গানটি অনেকবার বাড়ির উঠোনে ট্যাপ বাজিয়ে ব্যাটারি দিয়ে আমরা ক্যাসেট চালিয়ে শুনেছি এবং গানটি আমি পড়েছিও, আমার সেটা মনে আছে। আজকে আমি লিরিকটা পড়েছি। আপনার আজকে গানটি গাওয়াতে আমি সেই ছোটবেলা হারিয়ে গিয়েছিলাম।
আমি এখনো ভাবি, আর সত্যি তো অনেকেই দেখি এই সমাজে অনেক অর্থবিত্ত, অনেক মালিক, হ্যাঁ, কিন্তু আবার তারই এক প্রজন্ম ছিল অনেক গরিব। আবার এখন একজনের ধ্বংস যে আছে সবকিছুরই, এটা কিন্তু এই গানের কথা চলে আসছে। এটা আসলে বাস্তবতা। আপনি তো আইয়ুব বাচ্চুর পাশাপাশি জেমসের সাথেও প্রথম অ্যালবাম করেছেন, হ্যাঁ, ওনার সাথে আপনার সখ্যতা রয়েছে। আমরা আপনার আজকের জেমসেরও একটি গান শ্রোতাদের উদ্দেশ্যে যদি পরিবেশন করেন। আমি চেষ্টা করব। জেমস ভাই তো ইনশাল্লাহ অনেক বড় মাপের একজন আর্টিস্ট। জি, তো আমি জেমস ভাইয়ের মা গানটি করছি, চেষ্টা করছি। জি, আচ্ছা। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথার আলো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা নয় কি তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে মা। ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দি, অনেকে দেখি আর কাঁদতে পারি না। মায়ের কোলে শুয়ে হারানো শিশু, অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ। অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয়ারণ্যে ভয় কবু পাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা নয় কি তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে মা। ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দি, অনেক দেখি আর কাঁদতে পারি না। আইয়ুব বাচ্চুর সাথে গান করেছেন, জেমসের সাথে গান করেছেন, আজকে ওনাদের স্মরণে গান গেয়েছেন আমাদের পপুলার বিডি নিউজ স্টুডিওতে। তো আমরা আপনার এই মূল্যবান সময়, আজকে আমরা বিরক্ত করেছি আপনাকে, মূল্যবান সময় অতিবাহিত হয়েছে এখানে, তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। না না, আমি তোমার ডাকে সাড়া দিয়ে আমার এত আনন্দ লাগলো আজকে যে হাজীগঞ্জে একটি এত সুন্দর একটি স্টুডিও, একটা গান গাওয়ার একটা পরিবেশ, প্লাস খুবই আমি আনন্দ আজকে পেলাম। এবং সামনে যখনই তুমি ইনশাল্লাহ ডাকবে আমি অবশ্যই আসব, এবং এই অনুষ্ঠানগুলির প্রচারের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে নিবৃত্তি গানের কারিগর, আপনারা নীরবে গান পরিবেশন করে যাচ্ছেন, সমাজকে মানুষকে বিকশিত করার জন্য যে গানের সঞ্চার, সেই বিষয়ে আপনারা ফুটিয়ে তুলছেন। আমরা আসলে ছোট্ট পরিসরে চেষ্টা করছি একটা স্টুডিও করে, পপুলার বিডি নিউজের স্টুডিও করে সাংস্কৃতিক অঙ্গন বা যে সমাজের আনাচে কানাচের অনেক ঘটনা, আমরা আসলে টেলিভিশনের জন্য ঢাকায় যেতে হয়, এই কথা আমরা চাচ্ছি যে এই স্থানীয় মানুষগুলোর জন্য ছোট একটা প্ল্যাটফর্ম যেন হয়। আমরা তো অনেক দিন আন্দোলন করছি, হাজীগঞ্জে একটি থিয়েটার হোক, হাজীগঞ্জে একটি সাহিত্য অঙ্গনের জন্য একটি প্লেস হোক, কোনো কিছু আমরা পাচ্ছি না।
কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি এগুলা করার জন্য, আর তাতে আপনাদের সহযোগিতা হচ্ছে সবচেয়ে বড়। অবশ্যই ইনশাআল্লাহ আমরা অবশ্যই পাশে থাকবো, জি যখনই যা দরকার হবে ইনশাআল্লাহ আমি পাশে থাকবো। আমাদের এই অনুষ্ঠানে কিন্তু হাজীগঞ্জের যারা শিল্পী তারা নিয়মিতভাবে গান পরিবেশন করছেন, আপনি দেখে আসছেন আমরা ধারাবাহিকভাবে এই গান করছি প্রতিদিন সন্ধ্যা 8টায়। এই গান আমাদের পপুলার বিডি নিউজের ফেসবুক পেজ, ইউটিউব এবং আমাদের নিউজ পোর্টালে, টুইটারে আপনারা পাবেন। আজকে আমরা আলীনুর নিপু ভাইয়ের গান আপনাদেরকে উপহার দিয়েছি। আগামীতে এই হাজীগঞ্জে যারা গান পরিবেশন করছেন তাদের গান নিয়মিত আপনারা পপুলার বিডি নিউজে পাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ জানানো হলো, এবং আপনাদের পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন, কোনো প্রতিভা কোথাও লুকিয়ে থাকলে আমাদেরকে জানাবেন। আমরা সামনে বিজয় দিবস, আমরা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে বিজয়ের একটি গান নিপু ভাইয়ের আমরা শুনে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আমরা গানে ফিরে যাচ্ছি। এই গানটি আমার লেখা, সুর করা। তো গানটি মহান বিজয়ের একটি গান। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই মহান স্বাধীনতার উপরে, সেই বিজয়ের উপরে একটি গান, যে বিজয় ছিনিয়ে এনেছিল বাংলার দামাল ছেলেরা। তো 16ই ডিসেম্বর সামনে, 16ই ডিসেম্বরকে সামনে রেখে এই গানটি আমি করছি। বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, লাখো শহীদের রক্তের বিনিময়ে। বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, লাখো শহীদের রক্তের বিনিময়ে। তোমাদের এই ঋণ ভুলব না কোনোদিন, তোমাদের এই ঋণ ভুলব না কোনোদিন, তোমাদের তরে ভালোবাসা অনন্ত অসীম। তোমাদের এই ঋণ ভুলব না কোনোদিন, তোমাদের এই ঋণ ভুলব না কোনোদিন, তোমাদের তরে ভালোবাসা অনন্ত অসীম। বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, লাখো শহীদের রক্তের বিনিময়ে। মুক্তির সংগ্রামে এনেছি স্বাধীনতা, মুক্তির সংগ্রামে এনেছি স্বাধীনতা, একটি বাংলাদেশ একটি পতাকা। মুক্তির সংগ্রামে এনেছো স্বাধীনতা, মুক্তির সংগ্রামে এনেছো স্বাধীনতা, একটি বাংলাদেশ একটি পতাকা। বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, বিজয় 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 ছিনিয়ে এনেছি মোরা, লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, আমরা গানে গানে অনুষ্ঠানের আজকের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। গানে নিবৃত্তি গানের কারিগর অনুষ্ঠানের আজকে আমরা
আলী নূর নিপু ভাইয়ের গান শুনলাম এতক্ষণ। আজকে আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে নিপু ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। জি, দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। চেষ্টা করেছি কিছু আনন্দ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহামারীতে ধৈর্য ধারণ করবেন, মাস্ক পরে ঘর থেকে বের হবেন এবং ঘন ঘন হাত ধুবেন। তো এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। অবশ্যই আপনারা popularbidinews.com এর সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। এই চলো না আজ সবাইকে নিয়ে খাবার খেতে যাই। চলো যাই, কিন্তু কোথায়? কেন তুমি জানো না চাঁদপুরের হাজীগঞ্জ মধ্যবাজারে প্রিন্স হোটেল অ্যান্ড চাইনিজের কথা? ও, প্রিন্স হোটেল অ্যান্ড চাইনিজের কথা বলছো? সেখানে তো স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মত বাংলা, চাইনিজ, থাই, সুইটস সব রকমের খাবারের বিশাল সমাহার রয়েছে। রুচির বিবর্তনে সুস্বাদু খাবার পরিবেশনে প্রিন্স হোটেল অ্যান্ড চাইনিজ। সপরিবারে যে কোনো অনুষ্ঠানের জন্য মনোরম পরিবেশ। চলে আসুন প্রিন্স হোটেল অ্যান্ড চাইনিজে।